আয়াতুল্লাহ আলী খামেনি কয়েক দশক ধরে ইরানের সর্বোচ্চ নেতা, কিন্তু তার এই যুগে কি এবার অবসান হতে চলেছে? আর মধ্যপ্রাচ্যের অন্যতম এই ক্ষমতাধর দেশটির নিয়ন্ত্রণ এরপরে কার হাতে যাবে? একে ঘিরেই কিন্তু শুরু হয়েছে এক গোপন নাটকীয়তা। শুধু তেহরান না, ওয়াশিংটন পর্যন্ত সব বড় বড় রাজধানীতেই কিন্তু এখন একটাই প্রশ্ন, খামেনির পরে কে? ক্ষমতার এই জটিল লড়াইয়ে আসলে কে এগিয়ে? আজকের এই আলোচনায় আমরা ইরানের ক্ষমতার সেই অন্দরমহলের খবরই জানার চেষ্টা করব। তো চলুন প্রথমেই দেখা যাক কেন হঠাৎ করে ইরানের সর্বোচ্চ নেতার ভবিষ্যৎ নিয়ে এত জল্পনা কল্পনা শুরু হল। গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক মিডিয়াতে রীতিমতো তোলপাড় চলছে ইরানের সুপ্রিম লিডারকে নিয়ে, বিশেষ করে সাম্প্রতিক কিছু ঘটনার পর খামেনির জনসম্মুখে আসা বা না আসা, তার শরীর কেমন আছে, এই সব কিছু নিয়েই একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। ব্যাপারটা দেখুন, এখানে দুটো একদম বিপরীতমুখী কথা শোনা যাচ্ছে। একদিকে দুনিয়া জুড়ে গুজব ছড়াচ্ছে যে তিনি হয়তো অসুস্থ বা লোকচক্ষুর আড়ালে চলে গেছেন, আর অন্যদিকে ইরান সরকার তারা একেবারে সরাসরি বলছে এসব বাজে কথা, সব জল্পনা উড়িয়ে দিচ্ছে। এই পরস্পর বিরোধী তথ্য পরিস্থিতিটাকে আরও রহস্যময় করে তুলেছে। কিন্তু সরকার যতই অস্বীকার করুক না কেন, একটা কথা তো আছেই, তাই না? ধোঁয়া যখন উঠেছে তখন আগুন তো কোথাও না কোথাও আছেই। তো এই ধোঁয়ার আড়ালেই উত্তরাধিকারের লড়াইয়ে কারা মাঠে নেমেছেন, চলুন এবার সেদিকে একটু তাকাই। কারণ খামেনির বিদায় মানে কিন্তু ইরানে একটা বিশাল ক্ষমতার শূন্যতা তৈরি হবে, আর সেই জায়গাটা কে নেবে তা নিয়ে পর্দার আড়ালে চলছে এক তীব্র প্রতিযোগিতা। মূল প্রশ্ন হল এই শূন্যস্থান কে পূরণ করবে? কারণ যিনি এই চেয়ারে বসুন না কেন, তার এক একটা সিদ্ধান্ত শুধু ইরানের ভবিষ্যতে ঠিক করবে না, বরং পুরো অঞ্চলের ভূ রাজনীতির হিসাব নিকেশে কিন্তু পাল্টে দেবে। এই উত্তরাধিকারের লড়াইয়ে প্রধানত দুটো পক্ষ কিন্তু একদম সামনে চলে আসছে। একদিকে আছেন সর্বোচ্চ নেতার নিজের ছেলে মোজতবা খামেনি। তাকে নিয়ে এখন প্রশ্নটা উঠছে, ইরান কি তাহলে একটা বংশানুক্রমিক শাসনের দিকে এগোচ্ছে? আর অন্যদিকে পর্দার আড়ালে নিজেদের শক্তি বাড়িয়ে চলেছে দেশের সবচেয়ে প্রভাবশালী সামরিক আর অর্থনৈতিক শক্তি, মানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। আর এটাই এখন ইরানের ভবিষ্যতে সবচেয়ে বড় প্রশ্ন। দেশটা কি পরিবারতন্ত্রের দিকে যাবে, নাকি একটা পুরোপুরি মিলিটারি নিয়ন্ত্রিত রাষ্ট্র হয়ে উঠবে? মানে একদিকে ধর্মীয় শাসন, আরেকদিকে সামরিক শক্তি। এই দ্বন্দ্বটাই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। দেখুন, এই ক্ষমতার লড়াইটা কিন্তু শুধু ভেতরের খেলোয়াড়দের মধ্যেই সীমাবদ্ধ নেই। বাইরে থেকেও দুটো বড় শক্তি এখানে প্রভাব ফেলছে। এক, ইরানের সাধারণ মানুষ, আর দুই, আন্তর্জাতিক বিশ্ব। ক্ষমতার এই রদবদলটা সাধারণ মানুষের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ইরানের মানুষ এখন কি চাইছে? তারা চাইছে অর্থনৈতিক মুক্তি, চাইছে ব্যক্তিগত স্বাধীনতা, আর দেশের ভবিষ্যৎ কি হবে সেই সিদ্ধান্তে নিজেদের একটা ভূমিকা। এজন্যই প্রশ্নটা উঠছে, খামেনির এই বিদায় কি ইরানিদের জন্যে একটা নতুন সকাল নিয়ে আসবে, নাকি দেশটাকে ঠেলে দেবে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে? এর উত্তর কিন্তু এখনও কারও জানা নেই। আর এদিকে ইরান থেকে হাজার হাজার মাইল দূরে থেকেও কিন্তু অনেকে, যেমন ধরুন ইসরায়েল বা যুক্তরাজ্য, তেহরানের পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। কারণটা খুব সহজ, এই ক্ষমতার পালাবদলের ভূ রাজনৈতিক প্রভাব হতে পারে অনেক বড়। মানে ইরানে ক্ষমতার এই পালাবদল শুধু একটা দেশের ভেতরের ব্যাপার নয়, এটা পুরো মধ্যপ্রাচ্যের যে ক্ষমতার ভারসাম্য, যে স্থিতিশীলতা, সেটাকেই কিন্তু বদলে দিতে পারে। আর এর আঁচ কিন্তু বিশ্ব রাজনীতিতেও লাগবে। তো সবকিছু মিলিয়ে একটা ব্যাপার কিন্তু পরিষ্কার, ইরান এখন তার ইতিহাসের এক খুবই গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়ে আছে। আর সামনের কয়েকটা দিন বা মাসে ঠিক করে দেবে দেশটির ভাগ্য কোন দিকে যাবে। তাহলে শেষ প্রশ্নটা হলো, আলী খামেনি তৈরি করা এই বিশাল ক্ষমতার কাঠামো কি সত্যি তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ছে, নাকি পর্দার আড়ালে আমরা যা দেখছি, যা শুনছি, তার সবই এক গভীর রাজনৈতিক খেলার অংশ? উত্তরটা তো সময় দেবে, কিন্তু প্রশ্নটা কিন্তু ভাবনার জন্যই রইল।